সোজা। সো ভিউয়ার্স, বের হলাম হচ্ছে যে একে খান মোড় থেকে। আমার গন্তব্য হচ্ছে যে ফয়েজ লেক। তো কেউ যদি একে খান মোড় থেকে যেতে চান, তাহলে যদি চট্টগ্রাম থেকে আসতে চান তাহলে হাতের ডানে, আর যদি কেউ হচ্ছে যে ঢাকা থেকে আসেন তাহলে হাতের বামে পড়বে রুটটা। এখান থেকে আপনি হচ্ছে যে বামে চলে যাবেন। দেন হচ্ছে যে এই রুটটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি ফয়েজ লেক যেতে পারবেন অনায়াসে। সো আজকে আমার মিশন হচ্ছে যে ফয়েজ লেক। সবসময় শুনি ফয়েজ লেক ফয়েজ লেক, আজকে হচ্ছে যে বের হলাম ফয়েজ লেক দেখার উদ্দেশ্যে। ও মাই গড, এটা কি সিগন্যাল পড়লো? মনে হয় ট্রেন আসবে, দেখি তো। এই সিগন্যালে অলমোস্ট দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিটস। সো কখন সিগন্যালটা শেষ হবে বুঝতে পারছি না, মানে ট্রেন আসবে কখন? এত সময় ধরে তো দাঁড়িয়ে থাকা উচিত। 10 মিনিটসের বেশি হবে, মানে প্রায় আপনার হচ্ছে যে 15 মিনিটের মতো হয়ে যাবে। আর এদিক দিয়ে প্রচণ্ড রোদ, মানে এত পরিমাণ হচ্ছে যে রোদ পড়ছে, মানে সহ্য করার মতো না, একদম ধারণ ক্ষমতার বাইরে। এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে না পারতেছি বাইকটা রেখে পাশে যেতে, না পারতেছি সামনে যেতে, না পারতেছি পিছনে যেতে। এদিক দিয়ে ট্রেন আসার তো কোনো খবরই নেই, আসতেছে তো আসতেছে, অনেক সময় পার হয়ে গেছে। একটু পরে হচ্ছে যে সিগন্যালটা দিলে কি হতো। অবশেষে কি আসতেছেন মনে হয়, ওই যে সিগন্যাল তো দিল, খুব আসতেছে মনে হয়। এত সময়, যাক অবশেষে আসলেও, দেখতে পাচ্ছেন ট্রেন একদম চোখের সামনে দিয়ে যাচ্ছে। যাক বাবা, এ যাওয়া মানে হচ্ছে যে নিজেকে উদ্ধার করা, অন্তত উদ্ধার হইতে পারবো কিছুক্ষণের মধ্যে। প্রচণ্ড রোদ, মানে দাঁড়িয়ে থাকা পসিবল না। শীত হইলে খুব ভালো লাগতো, শীতের সময় যদি এই মোমেন্টটা পেতাম তাহলে অনেক ভালো লাগতো, রোদ্রে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু এমনিতেই হচ্ছে যে গরমকাল, এরপর হচ্ছে যে রোদের তীব্রতা। তো যাক, সিগন্যালটা অবশেষে ছাড়বে মনে হচ্ছে। এগুলো তো, এই জায়গাটা তো আসাই হয় না কখনো, আল্লাহ। ফয়েজ লেক, ফয়েজ লেক, ফয়েজ লেক দীঘায়। এ ভাইয়া, ফয়েজ লেকটা কোন দিকে? ফয়েজ লেক, ফয়েজ লেক, ফয়েজ লেক, ফয়েজ লেক সোজা। ও বাহ, কি একটা শান্তি, কি একটা শান্তি লাগছে রে ভাই। বাতাসে পুরা মনে করো যে উড়া উড়া।